তুমি কি এটি পুনরায় বলবে? আমি শুনতে পাইনি। সেজন্যে আমি আবার জানতে চাচ্ছি। সেজন্যে বলা হলো, তুমি কি এটি পুনরায় বলবে? এই বাক্যটির জন্য ৪ টি অপশন এখানে দেওয়া আছে। শিক্ষার্থী, এই পুনরায় শব্দটির জন্যে একজন শিক্ষার্থীর দৃষ্টি সবসময় সবার পূর্বে এই এগেইন যেখানে আছে সেখানে চলে যাচ্ছে। এখন আমরা একটি সরল বিশ্লেষণের মাধ্যমে জানার চেষ্টা করব যে এগেইন যুক্ত বাক্যটি কি আসলে সঠিক নাকি সঠিক নয়। শিক্ষার্থী, তাহলে প্রথমে চলে আসো যে ক্যান ইউ রিপিট। রিপিটের পরে দেখো এটি বা ওইটির জন্যে একটি শব্দ প্রয়োজন। এটি বা ওইটি দিস অথবা দিস লিখতে পারি এটির জন্যে, আর যেহেতু ওইটি লেখা আছে আমি লিখতে পারি দ্যাট। এখানে দ্যাট নেই, সো বাক্যটি ভুল। এবার চলে আসো ক্যান ইউ রিপিট দ্যাট। এবার এখানে দ্যাট আছে। শিক্ষার্থী, এবার দেখো দ্যাট থাকার পরেও এই বাক্যটি কি সঠিক নাকি ভুল? দেখো রিপিট শব্দটির মধ্যেই একটি শব্দ, বাংলা শব্দ রয়েছে যার অর্থ পুনরায়, পুনরায় বলা। সেটাই মানে হলো রিপিট করা। তো পুনরায় বলার জন্যে একটা রিপিট শব্দ আমরা ব্যবহার করতে পারি, তাহলে আবার পুনরায়ের জন্য এগেইন ব্যবহার করাটা ঠিক হবে না। কাজেই আমরা বলতে পারি যে এই বাক্যটিও ভুল। তার সঠিক বাক্যটি কোনটি? ক্যান ইউ সে দ্যাট। তুমি কি এটি বলতে পারো? তাহলে পুনরায়ের জন্যে যে শব্দটি দেওয়া দরকার ছিল সেই শব্দটি এখানে মিসিং, নেই। তাহলে এই বাক্যটি ভুল। তাহলে সঠিক বাক্যটি এটাও কি আসলে সঠিক নাকি এটাও ভুল? দেখো এটাও ভুল কিনা। যে তুমি কি বলবে, তুমি কি পুনরায় বলবে। পুনরায় বলার জন্যে একটি শব্দ, সেটা হলো এই রিপিট, পুনরায় বলা। পুরা এইতটুকুর জন্যে আমরা বলতে পারি রিপিট। তুমি কি, ক্যান ইউ। এটির জন্যে দ্যাট, তাও আছে। তাহলে দেখো যে এখানে সবগুলো শব্দের জন্যে সবগুলো শব্দ এখানে কিন্তু রয়েছে। সো আমরা যেই ফাঁদে পড়েছিলাম যে রিপিট শব্দটির মধ্যেই পুনরায় শব্দটি লুকিয়ে আছে, সো পুনরায়ের জন্যে আমরা এগেইন ব্যবহার করে যে ভুল করেছিলাম সেই ভুল থেকে আমরা সতর্ক থাকার চেষ্টা করব এবং সঠিক বাক্যটি জেনে নিলাম যে ক্যান ইউ রিপিট দ্যাট। দিস ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের ছদ্মবেশী যে বাক্যগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।